তেল আবিবের একটি সামরিক হাসপাতালের ছোট্ট ঘরে বসেছিলেন ড্যানিয়েল এদ্রি। বয়স মাত্র 23। কমাস আগেই গাজা থেকে ফিরেছেন তিনি। প্রতিদিন রাতের অন্ধকারে ঘুম ভেঙে যায় তাঁর। কানে বাজে বিস্ফোরণের শব্দ, চোখে ভেসে ওঠে সহযোদ্ধাদের নিথর দেহ। চিকিৎসকরা বলেছিলেন ওটা ট্রমা, সামলে উঠবে সময় পেলে, কিন্তু সময় তাকে সামলাতে পারেনি। এক সকালে নিজের জীবন নিজেই শেষ করলেন ড্যানিয়েলের গল্পটা এখন আর একা নয়। অক্টোবর 2023 থেকে জুলাই 2025-এর মধ্যে 1100-র বেশি ইসরায়েলি সেনা, কারো চাকরি স্থায়ী, কারো রিজার্ভ দায়িত্ব, সবাইকে ছাড়তে হয়েছে একই কারণে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা PTSD। গাজায় চলমান যুদ্ধ শুধু ফ্রন্ট লাইনের বুলেট আর মিসাইলের লড়াই নয়, ভেতরে ভেতরে আরেক যুদ্ধ চলছে ইসরায়েলি দখলদার সেনাদের মনে। সেনাদের কেউ ফিরেছেন হাত হারিয়ে, কেউ পা হারিয়ে, কিন্তু আরও বেশি ফিরেছেন মানসিক ক্ষত নিয়ে। সামরিক বাহিনীর হিসেব বলছে অক্টোবর থেকে এ পর্যন্ত 1135 জন সেনা আনুষ্ঠানিকভাবে চাকরি ছেড়েছেন মানসিক অসুস্থতার কারণে। কমান্ডাররা প্রকাশ্যে বলতে শুরু করেছেন যুদ্ধের চেয়ে ভয়াবহ হচ্ছে যুদ্ধোত্তর নিস্তব্ধতা। অনেক সেনা একাধিকবার মোতায়েন হয়েছেন ফ্রন্টলাইনে, প্রত্যাবর্তনের পরও আবার ডাক পেয়েছেন। এই পুনরাবৃত্ত চাপই তাদের ভেঙে দিচ্ছে। PTSDর অন্ধকার কোথায় গিয়ে ঠেকতে পারে তার নির্মম উদাহরণ আত্মহত্যার সংখ্যা। শুধু 2024 সালেই 21 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ। 2025 সালে ইতিমধ্যেই আরও 17 জন জীবন শেষ করেছেন, বেশিরভাগই রিজার্ভ সৈনিক, যারা সবেমাত্র যুদ্ধক্ষেত্র থেকে ফিরেছিলেন। ড্যানিয়েল এদ্রির মৃত্যু ইসরায়েলি সমাজে আলোচনার ঝড় তোলে। তিনি একা নন, তার মতো আরও শত শত সেনা নীরবে লড়ছেন, অনেকেই হেরে যাচ্ছেন। চাপ এতটাই বেড়েছে যে ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় বাধ্য হয়েছে বিশেষ ইউনিট সম্প্রসারণ করতে। কমব্যাট স্ট্রেস রেসপন্স ইউনিট এখন নতুন করে উত্তর ও দক্ষিণাঞ্চলে শাখা খুলছে। একই সঙ্গে গড়ে তোলা হচ্ছে একটি জাতীয় কেন্দ্র, যেখানে সৈনিক এবং তার পরিবার একসঙ্গে পাবেন চিকিৎসা, মানসিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ব্যবস্থা। কিন্তু সমালোচকরা বলছেন এই উদ্যোগগুলো আসলে অনেক দেরিতে নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবারের মানসিক স্বাস্থ্য সংকট ইসরায়েলের ইতিহাসে নজিরবিহীন। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত 26,000 সৈনিক মানসিক চিকিৎসা নিয়েছেন। তাদের 1/3 আনুষ্ঠানিকভাবে PTSD ধরা পড়েছে। তুলনা করলে দেখা যায় 2006 সালের লেবানন যুদ্ধের সময় মাত্র 2% সেনা এমন মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমান সংখ্যা সেই তুলনায় কয়েক গুণ বেশি। বিশেষ করে রিজার্ভ সেনাদের পরিস্থিতি আরও সংকটজনক। এক গবেষণা বলছে চলমান যুদ্ধে অংশ নেওয়া 12% রিজার্ভ সেনা PTSD উপসর্গ দেখাচ্ছেন। একের পর এক যুদ্ধক্ষেত্রে যাওয়া, সহযোদ্ধাদের মৃত্যু দেখা আর নিরবিচ্ছিন্ন ভয়ের মধ্যে থাকা, এই সব মিলিয়েই ভেঙে পড়ছেন তারা। অক্টোবর 2023 থেকে এ পর্যন্ত 4,50,000-এর বেশি রিজার্ভ সেনাকে ডাকা হয়েছে, যা ইসরায়েলের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে প্রায় 1,30,000 এখনও মোতায়েন আছেন, পাশাপাশি নিয়মিত বাহিনীর প্রায় 1 লাখ সৈনিক। এত বড় আকারের মোতায়েন মানসিক চাপকে আরও বহুগুণ বাড়াচ্ছে। যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক, ড্রোন কিংবা হাইটেক অস্ত্র দিয়ে লড়া যায়, কিন্তু ভেতরের যুদ্ধ, ভয়, দুঃস্বপ্ন আর অপরাধবোধের বিরুদ্ধে তা জয় করা কঠিন। ইসরায়েলি দখলদার বাহিনী আজ যে মানসিক সংকটে ভুগছে, তা তাদের সামরিক শক্তির গর্বকে প্রশ্নবিদ্ধ করছে।